আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আমরা আছি এখন এয়ারপোর্টের ভিতরে। আমরা আমাদের কার্টুনগুলো বুকিং দেওয়ার জন্য ওয়েট করতেছি। কার্টুনগুলো বুকিং দেওয়া শেষ হলে আমরা সরাসরি চলে যাব ইমিগ্রেশনের ভিতরে। তো আমাদের কার্টুন বুকিং দেওয়া শেষ, এখন কথা না বাড়িয়ে ইমিগ্রেশনে প্রবেশ করব। ইরহান চলো। আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা ছাড়াই আমরা খুব সুন্দরভাবে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করেছি। মাশাআল্লাহ, আমার ছেলেটা আমার সাথে আজকে অনেকটা পথেই হেঁটে হেঁটে আসছে, বাকি পথটুকু হেঁটে হেঁটেই যাবে ইনশাআল্লাহ। তো এর ভিতরে ওর গলা শুকিয়ে আসছে, ও বলতেছে ড্রিঙ্কস খাবে। ইরহান, আর কিছু লাগবে তোমার? পেট ব্যথা করবে? তুমি এটাতেই হ্যাপি? আচ্ছা, ধন্যবাদ। যাও যাও, এদিকে যাও, সোজা যাও, সোজা সোজা, হাঁটো হাঁটো, যাও। ড্রিঙ্কস কেনা শেষ করে আমরা বিমানে ওঠার উদ্দেশ্যে হাঁটতেছি। এর ভিতরেই ইরহানের ফার্স্ট টাইম বিমান দেখতে পেল, আর বিমান দেখে ইরহানের এক্সপ্রেশন দেখে। ইরহান ইরহান ইরহান, তুমি বিমান দেখেছো? কোথায় বাবা? সুন্দর? কেমন লাগে তোমার? তুমি বিমানে উঠবা? তুমি কি ওখানে বিমানে উঠবা তুমি? চলো আমরা এখন উঠবো। বিদেশ যাব আর বিমান দেখাবো না, তা কি করে হয়? আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স। এটা ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে সন্ধ্যা 6টায়, কিন্তু আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইউএস বাংলায়। এটা ছাড়বে বিকেল 4টায়। যাই হোক, এর আগে যতবার যাওয়া হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে, সৌদি এয়ারলাইন্সে গিয়েছিলাম, বাট এবার টিকিট ম্যানেজ না করার কারণে ইউএস বাংলায় যাচ্ছি। এটাই হচ্ছে ইউএস বাংলায় আমার প্রথম যাত্রা। যাই হোক, দেখা যাক ইউএস বাংলার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম কেমন হয়। এয়ারপোর্ট আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে। যাই হোক, এখন অলরেডি সবাই বিমানে উঠে গিয়েছে। বিমানের সর্বশেষ যাত্রী হচ্ছে ইরহান আর আমি, পুরো জায়গাটা ফাঁকা। তো এখন আমরা সরাসরি বিমানে উঠব। এই হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্স। তো আমরা এখনই বিমানের ভিতরে প্রবেশ করব। ইরহান ইরহান, তুমি প্লেনে উঠবা? যাও যাও, কিছু হবে না, কিছু হবে না, যাও যাও। ওই যে তুমি এখন প্লেনে উঠবা, যাও। আমি উঠবো, মাম্মি উঠবে, তুমি উঠবা। আল্লাহর নাম নিয়ে আমরা এখন বিমানের ভিতরে প্রবেশ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে নবীর দেশে গিয়ে পৌঁছতে পারি। আগে যাও। ইরহানের ফার্স্ট টাইম প্লেন জার্নি। আস্তে আস্তে। তোমরা এখানে আসছো কেন? আল্লাহ, তোমরা এখানে আসছো কেন? তুমি কি একা যাবা? আমার ছেলেটা বলতেছে তোমরা এখানে আসছে কেন, ওকে দেখে বলতেছে। এই ছেলেটাকে যে বলল তোমরা এখানে কেন আসছো, মানে বলার একটা কারণ আছে। ইমিগ্রেশনে ওর সাথে ওর ঝামেলা হয়েছিল, মানে ওই ছেলেটা বারবার ডিস্টার্ব করতেছিল ইরহানকে, এই জন্য বলছে যে তুমি আমাকে এত কেন ডিস্টার্ব করো। সেই জন্য এখন আবার প্লেনে ওঠার সময় ওকে দেখলো, আর দেখার পর বলতেছে যে তুমি এখানে কেন আসছো। তুমি এখন কিসে, কোথায় যাচ্ছো? বিমানে? তাইলে বিমানে ওঠো। ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে 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 যাও 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 যাও। এটা বিমান। মজা লাগে তোমার বিমানে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হিন্দি বললেন যে কিছু করিও না, কিছু না। ইরহান
ইরহান কোথায় উঠছো তুমি? বিমানে? তোমার ভালো লাগে? দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবো। ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ 34,000 ফিট উচ্চতায় উড়ে 7 ঘন্টা 25 মিনিটে আমরা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দাতে পৌঁছে বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে নিন, সিটে হাত নামিয়ে রাখুন, সিটের পেছন দিকে সরে রাখুন এবং সামনে গেটের দিকে বন্ধ রাখুন। উড্ডয়ন অবদান কালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার থেকে বিরত থাকুন। এই জাহাজের ধূমপান সবসময় জন্য নিষেধ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হবে। ধন্যবাদ। Forgiven the most merciful. Ladies and gentlemen, assalamu alaikum. On behalf of Captain Irwin and crew member, I'd like to welcome US Bangla Airlines flight number BF 3612 King Abdul Aziz Airport, International Airport, Jeddah. Our estimated flight time will be 7 hours 25 minutes and final time 34,000 feet. I am Kevin Pastor Rahat and my colleagues are for your safety and comfort flight. For your personal safety, this passenger seatbelt, put on the down, keep your seat back up in position, and close your table in front of you. If you are seated by the window, please keep it up. Inshallah, shortly, we should get in and safe with us. Thank you. মাছটি ভাবে নেমে আসবে। এই অবস্থায় শান্তভাবে বসুন এবং মাছটি অক্সিজেন প্রোভাইড যেন মাছটি ধরে আপনার দিকে টানুন। তারপর আপনার মাছটির সঙ্গে লাগানো ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে আপনার নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাছটি বলুন, পরে অন্যকে দিন। বিমানটি উড্ডয়নের আগ মুহূর্তে কেবিন ক্রুরা সকল প্রকার নিয়মাবলী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। ইরহান, এখন আমরা আকাশে উড়ে যাব। ইরহান, এই যে বাবু, কি হলো? এখন আমরা আকাশে উড়ব। তুমি এই প্রথমবার বিমানে যাচ্ছ, তাই না? আমি গেছি, কিন্তু বাচ্চাই প্রথমবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নানুরে আনবো সাথে? আরে নানুরে নেও নাই? নানুকে নিয়ে আসবো। তুমি নানুরে স্পাইডারম্যান করে নিয়ে আসো। আমরা আছি এখন মেইন রানওয়েতে। আল্লাহর নাম নিয়ে আমাদের ফ্লাইট টেক অফ করতেছে, তো সবাই টেক অফের ভিউটা এনজয় করেন। ছেলেটা আমার ভয়ে একদম আমার বুকের ভিতরে এসে শক্ত করে ধরে বসে আছে। আমিও আমার ছেলেটাকে যাতে ভয় না পায় সেই জন্য শক্ত করে ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা পারফেক্টলি টেক অফ করতে পেরেছি। তো আমরা আছি এখন আকাশপথে। আমাদের গন্তব্য হচ্ছে সৌদি আরবের জেদ্দা। বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য নিয়ে আসা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এটাই আপেল, এটাই আপেল বাবা। ইরহান, তুমি কি খাচ্ছ? অ্যাপেল জুস খাচ্ছ নাকি ম্যাঙ্গো? আমি 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 দিচ্ছি তোমাকে, দাঁড়াও, আমি হেল্প করি তোমাকে, আমি হেল্প করি। আমার ছেলেটাকে কতটা নিষ্পাপ লাগছে, মাশাআল্লাহ। ও আজকে অনেক কষ্ট করছে, একদম পুরোটা পথ, একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছে, মাশাআল্লাহ। এখন বিমানে ওঠার পরেই জুসটা কোনো মতে খেয়েই ঘুমিয়ে পড়েছে। এরই মধ্যে বেবি ফুড চলে আসছে। তো বেবিদের জন্য দেয়া হয়েছে এখানে চাউমিন আর চিকেন ফ্রাই, আর সাথে দেয়া হয়েছে একটি পায়েস আর একটি বার্ন, আর হচ্ছে একটি ফ্রেশ পানির বোতল, আর দেয়া হয়েছে একটি চকলেট।
চাইল্ড ফুড দেওয়ার পরপরেই চলে আসলো আমাদের বড়দের খাবার। এখন বড়দের খাবার সার্ভ করা হবে। আমাদের মেইন ডিশ চলে আসছে। তো আমাদের কি কি দেওয়া হয়েছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে পোলাও, বিফ রেজালা, চাইনিজ ভেজিটেবল আর একটি বার্ন আর পায়েস। তো এখানে 2 আইটেমের রেজালা দেওয়া হয়, চিকেন রেজালা আর হচ্ছে বিফ রেজালা। আপনার পছন্দ মতো আপনি তাদেরকে বললেই আপনাকে সেটা সার্ভ করা হবে। আর এখানে দেখা যাচ্ছে একটি 2.5 ml এর পানির বোতল। এখন যাই হোক, এই হচ্ছে। আর আমাদেরকে দেওয়া হয়েছিল সফট ড্রিঙ্কস। আর ইরহানের খাবারটা এখানে আছে, ও উঠলে ওরটা খাওয়াবো। আর এখন আমি কথা না বাড়িয়ে আমার খাবারটা খেয়ে নিব। তো এখন আমি আমার পুরো খাবারটা শেষ করব, তারপরে আপনাদের মাঝে ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। এরই মধ্যে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে শেষ বিকেলের আকাশ, কত সুন্দর মাশাআল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু রেস্ট নিব আর আকাশ দেখব। ইরহান ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে একটু রেস্ট নিয়ে নিব। আর এই হচ্ছে বিমানের ভিতরের পরিবেশ। সবাই অলরেডি অনেকটাই টায়ার্ড। খাওয়া দাওয়া শেষ, এখন সবাই একটু বিশ্রাম নিবে। ঘুম হয়েছে ইরহান তোমার? তুমি ঘুমিয়েছো? আর একটু ঘুমাইতে চাও? ইরহান লম্বা একটা ঘুম দিয়ে পরে উঠলো এখন। আব্বু, আব্বু, ইরহান আসো, বুকে আসো, বুকে আসো আমার। সব কিছু মিলিয়েই ছেলেটা আমার অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। তাছাড়া ওকে বাসায় বসে খাওয়ানোর ট্রাই করা হয়েছে, বাট ও খাবার খায়নি। যাই হোক, ওকে এখন আমি খাবার অফার করব, দেখি ওকে খাওয়ানো যায় কিনা। তুমি বাসায় বসে আকাশ দেখো না, এখন তুমি প্লেনে বসে আকাশ দেখো। এটা হচ্ছে আকাশ, দেখছো ইরহান? তোমার পছন্দ হয়েছে? তোমার ভালো লাগে আকাশ? তুমি কোথায় যাচ্ছ? কার কাছে যাচ্ছ তুমি? বাবার কাছে। তোমার ভালো লাগে এখন? তুমি একটা ঘুম দিয়েছো লম্বা, এখন তোমার খালামণি, তোমার আন্টিরা তোমার জন্য কিছু খাবার দিয়ে গেছে, তুমি এখন এগুলা খাবে না? এখন তুমি খাবে বাবা? তুমি চিকেন দিয়ে গেছে, নুডলস দিয়ে গেছে, চকলেটস। ইরহান, তুমি তোমার নানুরে নিয়ে আসো নাই কেন? নানু তো অনেক কান্না করে না? ইরহান, মনটা ভীষণ খারাপ। বাসায় রেখে আসছি, প্রতিটা মানুষের জন্য বুকটা ফেটে যাচ্ছে। যাই হোক, ইরামের জন্য খুব কষ্ট লাগতেছে। ইরাম আসার সময় এত পরিমাণে কান্নাকাটি করেছে, আসলে আমি কিভাবে যে ওদেরকে রেখে আসছি সেটা একমাত্র আমি নিজেই জানি। বাবা মা, ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, প্রতিটা মানুষ কান্না করছে। প্রতিটা মানুষ, ভাইয়ের বউ থেকে শুরু করে কেউ বাদ যায়নি। যাই হোক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আবার ফিরে গিয়ে যেন সবাইকে দেখতে পারি। কেমন লাগে? কোথায় যাচ্ছ তুমি? প্লেনে বাবার কাছে। বাবার কাছে যাচ্ছ? বিমান ল্যান্ড করতে এখনো ঘন্টাখানেকের মতো বাকি। তো এরই মধ্যে আমাদেরকে দেওয়া হলো একটি স্যান্ডউইচ আর একটা কেক। ডান হাত কোনটা? ডান হাত কোনটা? ওই হাতে, ওই হাতে। খাওয়া শেষ। এটা কি ইরহান? চিয়ার্স করে আসো। চিয়ার্স। আলহামদুলিল্লাহ, প্লেন জার্নিটা ইরহানের জন্য অনেক আনন্দদায়ক ছিল।
আমি ভেবেছিলাম হয়তো ছেলেটা অনেকটাই ডিস্টার্ব করবে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওর সময়টা পার করেছে। প্রথমে উঠেই একটা লম্বা ঘুম দেওয়ার পরে এখন সামান্য কিছু খেয়ে এখন ওর পাশের ফ্রেন্ডদের সাথে মজা করছে। আর যাই হোক ছেলে দুইটা ওর সাথে অনেকটাই মজা করছিল। ওদের নাম কি বলে? আস্তে কি নাম বলে? ওদের নাম কি বলো? তুমি যাও, আরেকবার যাও। যাও দেখাবে তোমাকে, কি গান দেখাবে, যাও দেখো। দেখো দেখো বাবা দেখো। যাই হোক আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। তো এই হচ্ছে বাহিরের ভিউ। তো এখন পর্যন্ত ওইভাবে ক্লিয়ারলি নিচের দিকটা দেখা যাচ্ছে না, তো আর একটু পরে হয়তো বা আরও নিচে নামার পরে দেখা যাবে। তো আপনারা ভিউটা এনজয় করেন। আলহামদুলিল্লাহ বিমানটি আরও এক ধাপ নিচে নেমে গিয়েছে। তো বিমানে বসে আসলে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর বাহিরে কি সুন্দর আলো ঝলমলে করছে, পুরো জেদ্দা শহরটি ঝলমলে আলোয় আলোকিত। যাই হোক আপনারা এই ভিউটা এনজয় করেন। আলহামদুলিল্লাহ 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 ফাইনালি আমরা ল্যান্ড করেছি সৌদি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেদ্দাতে। ছেলেটা আমার বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু বাবা কোথায়, বাবা কোথায়। আর আমি ওকে সান্ত্বনা দিচ্ছি যে আমরা বাবার খুব কাছাকাছি চলে আসছি। On behalf of Captain Eric and his crew members, we would like to thank you for flying with US Bangla Airlines. We look forward to flying with you again. Take care and goodbye. বাবা কোথায়? বাবা কোথায়? বাবাকে দেখো না? না এখনই দেখবো আমরা বাবাকে। বাবা ওর বাবা তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? দেখো কি ওইটা দেখো, তাকে দেখো তুমি হেঁটে যাইতে পারবা ইরহান? কার কাছে যাবা? বাবা কাছে। বাবা কোথায়? বাবা কোথায়? বাইরে। বাইরে? হ্যাঁ, বাবা কি করে? তোমার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়া। বলো বাবা আমি এখানে। এখানে আমি। এরই মধ্যে সকল যাত্রীরা উঠে দাঁড়িয়ে পড়েছে, সবাই নামার জন্য ব্যস্ততা। আমরাও আস্তে ধীরে এখন নেমে যাব। তো আজকে আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যাই হোক আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।